তখন গভীর রাত, নীরবতা নেমেছে শহরের বুকে। নিভে গেছে বাড়ির সমস্ত আলো, সবাই হয়তো ঘুমে অচেতন, কিন্তু তখনও জেগে একজন। ডাইনিং টেবিলের এক কোণে মাথা নিচু করে বসে আছেন তিনি। কাছে যেতেই খানিকটা হকচকিয়ে ওঠেন। এখানে কেন এসেছেন জানতে চাইলে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকেন কিছুক্ষণ, এরপর শুরু করেন এক অবিশ্বাস্য নির্মম কাহিনী। গুলশানের একটি ভিআইপি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র বিকন পয়েন্ট। জেবিএস হোল্ডিংস লিমিটেড। এখানে ভর্তি একজন বীর মুক্তিযোদ্ধা, শতভাগ রপ্তানিমুখী গার্মেন্ট ওয়াইটেক্স লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। মাদক তো দূরের কথা, জীবনে টান দেননি একটি সিগারেটেও, অথচ দীর্ঘদিন ধরে বন্দী রয়েছেন এই নিরাময় কেন্দ্রে। শত চেষ্টায় মিলছে না মুক্তি, কিন্তু কেন? প্রশ্নের জবাবে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর বাস্তবতা। সম্পত্তির লোভ আর লোকচক্ষুর আড়ালে থাকা এক বন্দিশালার গল্প। জানালেন নিজের সন্তানই সম্পত্তির লোভে তাকে রেখে গেছে এই নিরাময় কেন্দ্রে। 2024 সালে মারা যান শাহজাহানের স্ত্রী। এরপর সম্পূর্ণ একা হয়ে পড়েন তিনি। দুর্বিষহ জীবন কাটাতে কাটাতে একসময় প্রয়োজনীয়তা অনুভব করেন একজন জীবনসঙ্গীর। সে কথা জানান একমাত্র সন্তানকে। আর তখনই শুরু হয় এক ভয়ঙ্কর সাপলুডু খেলা। বাবার দ্বিতীয় বিয়ের ইচ্ছার কথা শুনে ক্ষুব্ধ হয়ে পড়ে ছেলে। আঁকে সম্পত্তি হাতিয়ে নেয়ার এক নীল নকশা। হঠাৎ এক গভীর রাতে বাসা থেকে তুলে বিকন পয়েন্টে আনা হয় শাহজাহানকে। কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন। এরপর থেকেই মাদকাসক্ত হিসেবে বন্দী এই শিল্পপতি। নিয়ন্ত্রণের বাইরে চলে যায় গুলশানের বাড়ি, গাজীপুরের বিশাল খামার, মিল ফ্যাক্টরি সহ শত কোটি টাকার সম্পদ। একাকিত্বের যে জীবন থেকে মুক্তি পেতে চেয়েছিলেন শাহজাহান, তার থেকেও ভয়ানক দুর্বিষহ জীবনে প্রবেশ করলেন এই শিল্পপতি। কিন্তু এটা তো কোনো বন্দিশালা নয়। এখানে মানুষ আসেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে। জবাবে শাহজাহান বলেন, চাইলেই যে কাউকে ধরে এনে বন্দি করে রাখা যায় এখানে। টাকা দিলে ধরে আনে নিরাময় কেন্দ্রের লোকেরাই। এরপর শত চেষ্টায়ও মেলে না মুক্তি। শুধু তাই নয়, পৈশাচিক কায়দায় চলে নির্যাতন, চুটিয়ে চলে মাদক ব্যবসাও। রোগী ভর্তির পর নানা অজুহাতে অর্থ আদায় করা হয়। নেই কোনো পুলিশি ঝামেলাও। মাঝে মধ্যে এখানে চা খেতে আসেন প্রশাসনের লোকজন। চা খেয়েই দায়িত্ব শেষ। ভেতরের অবস্থার খোঁজ নেয় না কেউ। বিকন পয়েন্টের মতো মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নানা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে যুগান্তরের দীর্ঘ অনুসন্ধানে। এমন প্রায় 5 শতাধিক কেন্দ্র আছে দেশ জুড়ে, যাদের বেশিরভাগ কেন্দ্রের প্রধান টার্গেট অর্থ হাতিয়ে নেয়া। টাকার বিনিময়ে ভালো মানুষকেও মাদকাসক্ত সাজিয়ে তারা বন্দী করে রাখে। ফলে নিরাময় কেন্দ্র নামের এসব প্রতিষ্ঠান হয়ে উঠেছে এক একটি গোপন কারাগার। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।